হ্যামিলনের বাঁশিওয়ালা এটা তো বইয়ে অনেকেই পড়ছেন, জানেন বিষয়টা নিয়ে, কিন্তু আজ একটি বাস্তব জীবন আর বাস্তব চিত্র তুলে ধরবো। রাখালের ডাকে গরুগুলো নিজ ইচ্ছায় পানিতে ঝাঁপ দিল, দেখুন কেমন ভাবে নদী পার হয়ে চলে আসে। মানুষের প্রতি প্রাণীর কতটা ভালোবাসা থাকলে এইভাবে সে ইচ্ছা নদীতে ঝাঁপ দিতে পারে, দেখুন দৃশ্যটা মন ছুঁয়ে যাবে। এত বড় একটি নদী সাঁতরিয়ে চলে আসছে তার মালিকের কাছে। এটাই হলো প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি প্রাণীর ভালোবাসা। এই যে ভাইটি হলো ডাকতেছে, এই পাশ থেকে ডাকতেছে গরুগুলোকে। ঠিক আছে, এই গরুগুলো ওই পাশে ছিল, নদীর ওই পাশে ছিল। ওই যে আসতেছে, এগুলো দেখেন এসে পানিতে লাফ দিতে দিয়ে এই পাশে চলে আসবে। মানে কি বলবো ভাই, ডাক দেন, চলে আসবি না? এই যে এই ভাইগুলি গরুর দায়িত্ব পালন করে, বা ভাইগুলোরই গরুগুলো। এই যে ডাকতেছে, নদীর এই পাশে, ওই পাশে থেকে এই পাশে চলে আসবে পানির ভিতর দিয়ে। মানে এর আগেও দেখলাম ভাই দেখা মাত্রই ঝাঁপ দিল গরুগুলো নদীর মধ্যে দিয়ে এই পাশে চলে আসলো। এই যে ডাকতেছে, অসাধারণ একটা দৃশ্য। চলে আসবে ভাই না? মানে প্রত্যেকটা দিনই এইভাবেই ওই পাশে এই পাশে যেখানে থাকুক আপনাকে দেখলেই শব্দরা চলে আসে। আপনার বাসা তো এই গ্রামে না ভাই? সামনে গ্রাম। আপনার নাম কি জানো ভাই? দৃশ্যটা একদম মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনার হচ্ছে দেখলেনই তো, গরুগুলো ভাইকে দেখে অটোমেটিক পানির মধ্যে লাফ দিয়ে চলে আসলো। আসলে একটা মানুষের প্রতি একটা পশুর কতটা পরিমাণে বিশ্বাস এবং ভালোবাসা থাকলে এরকম ঘটনা আসলে ঘটতে পারে। হয়তো বা ক্যামেরা না থাকলে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং আরেকজন চলুন দেখা যাক কি করে গরুগুলো। এটা হলো চলন বিলের মাঝখানে। এই যে এই পাশে আবার ঘাসি বাবা, এই যে যে মাজারটা দেখা যাচ্ছে, যে এটা হলো ঘাসি বাবার মাজার। আর এই পাশ দিয়ে নদী, নদীর পাশেই এই পাশে আমরা, এবং ওই পাশে গরু আছে।